সুপ্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে সবুজ টিভি চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে চলে এসেছি নোয়াখালী জেলা শহর মাইজদির পূর্ব পাশে মনপুর গ্রামে। আমরা ফরাদ ভাইয়ের কোয়েল পাখির খামারে চলে এসেছি। খুব সুন্দর করে কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছেন। একটু আগে তিনি ফরাদ ভাই খাবার দিয়েছেন এবং কোয়েল পাখি খুব সুন্দর করে কিন্তু ডিম পেড়ে রেখেছেন। এই যে ডিম, এগুলো কিন্তু ডিম কোয়েল পাখির। অসাধারণ লাগছে ওনার এই উদ্যোগটা দেখে। উনি অনেকগুলো কোয়েল পাখি, এখানে প্রায় 5 থেকে 600 কোয়েল পাখি তিনি খামারে গড়ে তুলছেন। তিনি আরেকটা কথা আমরা জানতে পেরেছি যে জিরো থেকে তিনি কিন্তু এই কোয়েল পাখিগুলোর বড় করেন, বাচ্চা আবিষ্কার করেন। সেখান থেকে কিন্তু এই কোয়েল পাখিগুলো এখন অলরেডি ডিম পাচ্ছে। এদিকে অনেকগুলো কিন্তু ডিম কোয়েল পাখির দেখছেন পেরে রেখেছে। আমরা আসলে ফরাদ ভাইয়ের এই উদ্যোগটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির চারপাশের আঙিনায় অল্প একটু জায়গার ভিতরে আপনারা কোয়েল পাখি এভাবে খামার গড়ে তুলতে পারবেন। এখানে অনেকগুলো কিন্তু কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখি দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে যুক্ত হব একটু ফরাদ ভাইয়ের সাথে, জানতে চাইবো যে ওনার এই কোয়েল পাখির খামারটা আজকে কতদিন পর্যন্ত তিনি এটি চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যুক্ত হব। ভাই, আপনার নাম? পরাদ হোসেন। পরাদ হোসেন। আপনি কি পড়াশোনা করেন? জি। আচ্ছা, তো এই যে কোয়েল পাখির যে খামারটা দিচ্ছেন, এটা আজকে কতদিন থেকে শুরু করছেন? আজকে 3 মাস। 3 মাস। প্রথম আপনি কটা কোয়েল পাখি মানে আনছেন? 50 50 পিস থেকে আপনার এই কোয়েল পাখির এই খামারটা আপনি শুরু করেছেন। হ্যাঁ। যখন আপনি 50 পিস এনেছেন ওই সময় কি এগুলো ডিম পারতো? না, আমি আনছিলাম 1 মাসের বাচ্চা। তো 1 মাসের বাচ্চা আনবার পরে এগুলা 50 দিনে ডিম পাড়ে। তো 50 দিনে ডিম পাড়ার পরে আমি মেশিন কিনছিলাম। মেশিন কিনে ইনকিউবেটর ওখান থেকে বাচ্চা ফুটাই। এখন 500-র মতো আছে, আরও বিক্রি করে দিছি। আমি বিক্রি করি, বাচ্চা ফুটাইও বিক্রি করি, ডিম রানিং পাখিও বিক্রি করি, ডিম বিক্রি করি, 20 ডিম বিক্রি করি। আচ্ছা, ডিমের পিস কত করে বিক্রি করেন পাইকারি? ডিম পাইকারি এই 3 টাকা, একটু কম আছে বেশি আছে, সবসময় এক রেট থাকে না, উঠে নামে। আচ্ছা, আর বাচ্চা কত করে বিক্রি করেন পিস? বাচ্চা জিরো থেকে যেগুলা? জিরো বাচ্চা থেকে 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে, ডিম পাড়া পর্যন্ত। ডিম পাড়া যেগুলো সেগুলো 100 টাকা বিক্রি করেন? হ্যাঁ, 100 টাকা, একটু বেশি আছে, কম আছে। আচ্ছা, তো এই উদ্যোগটা হঠাৎ করে কেন নিলেন? এই উদ্যোগটা বলতে, এটা তো কেরিয়ার আছে, যেহেতু 1000 পাখি পালন করলে নর্মালি 15 থেকে 20 হাজার টাকা লাভ করা যায় 1000 পাখি থেকে। তো ওই জন্য আর কি, যদি আপনার 5000 পাখি হয় তাহলে বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে আয় করা যায়। এজন্য আর কি চিন্তা করা যায় পড়ালেখার পাশাপাশি যদি উদ্যোক্তা হওয়া যায়। এটাই আর কি, যে পরিকল্পনা আছে আরও বড় করার, এটাই। আচ্ছা, কত পিস ডিম পান দৈনিক? দৈনিক 80% ডিম পাই আর কি। যদি শতকরা 80%, 500 হলে 80% যেটা হয় আর কি, 400, 750 এরকম। আচ্ছা, ধন্যবাদ। আপনার উদ্যোগটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, ওই জিরো বাচ্চা যেটা বলছেন সেটা কি আপনি মেশিনের মাধ্যমে মানে জিরো বাচ্চা ওটাও বিক্রি করেন এবং ডিম পাড়াও বিক্রি করেন? হ্যাঁ। আপনার এখানে আসতে হলে কীভাবে আসতে হবে, যদি একটু লোকেশনটা জানান। আসতে হলে আমার নাম্বার দিয়ে দিবেন, যদি আমার সম্ভব হয় আমি গিয়ে দিয়ে আসবো, আর না হয় আমার খামার ভিজিট করেও নিতে পারবে। আচ্ছা। আমার ঠিকানাটা হচ্ছে মাইজদি মহিলা কলেজ থেকে পূর্ব দিকে 20 টাকার ভাড়া, মনপুর। কিলারহাটের ফুল বললেও সবাই দেখাই দিবে, বা আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি আসলে ফরাদ ভাইয়ের সাথে। ফরাদ ভাই কিন্তু এখানে বিশাল একটি কোয়েল পাখির খামার তৈরি করেছেন। আসলে ওনার এই উদ্যোগ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনিও ইচ্ছা করলে আপনার বাড়িতে এভাবে করতে পারবেন। আর তিনি একটা কথাই আমাদেরকে জানিয়েছেন, জিরো বাচ্চাও তিনি বিক্রি করেন এবং ডিম পাড়া রানিং সেই বাচ্চাগুলোও তিনি বিক্রি করেন। আপনারা ইচ্ছা করলে ওনার থেকে নিতে পারবেন। আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিব। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী জেলা শহর মাইজদির পূর্ব পাশে মনপুর গ্রাম ফরাদ ভাইয়ের খামার থেকে আপডেট খবর। দর্শক।